বিদেশ থেকে টাকা পাঠাইলেও খাইয়ে লায়, হিসাব চাইতে গেলে মারে প্রবাসীদেরকে। বাপে ভাইয়ে ছোট ভাই আছে না জনটা 4 লাখ টাকার হুন্ডা চালায়। আমার আগে তো গেছে তো তাদের হুন্ডা, এটা বহুত দামি। মা গো তেলাপিয়া মাসালা নিয়ে কাটতে সেতে এত দামি হুন্ডা চালাস টাকার রে। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় নোয়াখোলা চাটখিল এই জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার আলের আমার মা বোনেরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দু, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পবিত্র জুমাতে দ্রুত তিনি আমাদেরকে মসজিদে আশ্রয় দিয়েছেন। অনেকে তো বৃষ্টিতে আটকা পড়ছে, কি বলেন? আমরা আগের থেকে সচেতন ছিলাম যে দ্রুত আসব, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলার জন্য বলেছিলেন আমার প্রিয় কর্তৃপক্ষ সুদ নিয়ে। সুদ হারাম, কি বলেন? ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ জাল্লা শানু বলছেন, নবী তারা যদি সুদটা না ছাড়ে তাহলে আমি নবীর বিরুদ্ধে, আমি আল্লাহর বিরুদ্ধে আর আপনি নবীর বিরুদ্ধে তাদেরকে যুদ্ধে নামার জন্য বলুন। আচ্ছা, আল্লাহর সাথে তো যুদ্ধ করবেন না ডরে, কি বলেন? যুদ্ধে জিতার সম্ভাবনা নাই। আচ্ছা, নবীজির সাথে যদি করতে আসেন পারবেন? নবীজি জীবনে প্রায় 200-র মতো যুদ্ধ করছে, কোন যুদ্ধে ঠকছে? হারছেনি? হারে নাই। এই তাহলে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি যুদ্ধ করে আপনারা টিকবেন না। ঠিক সুদী মানুষ যারা সুদ খায়, সুদ দেয়, তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে। এবং সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইয়ুন কেহার রাজুলু আলা উম্মিহি, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখুন। আর মদ গাঁজা নিয়ে কথা বলার জন্য বলছে, মদ তো হারাম, মুসলমান এগুলা চিন্তা করে কেমনে? অনেকে কুল খায়, বিড়ি খায়, এগুলা খাবেন না, এগুলা হারাম। আর তামাকজাত দ্রব্য তো হারাম। তবু যারা পান খান একটু সীমিত আকারে খাবেন, চেষ্টা করবেন জর্দা দিয়ে না খাওয়ার জন্য, তামাকজাত দ্রব্য গ্রহণ না করার জন্য। আর 3 নম্বর আরো একটা কথা বলার জন্য বলছে, সেটা হচ্ছে বউ শাশুড়ির ঝগড়া। তো এই ঝগড়া কেউ থামাতে পারবে না। শাশুড়িদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করবেন, আর বৌমাদেরকে বলবো তারা একটু সম্মান করবেন। সম্মান নাই, দোনোজন ক্লাসমেটের মতো লাগিয়ে যায়, বুঝছেন নি? তারপরে বউয়ে বলতেছে আর কি, শাশুড়ি আম্মারে, নিজের পুতের বউ বিয়ে করেছে, মানে এই শাশুড়ি আম্মার নাতি বউ। মা মনের মতো বউ পাইলাম না, শাশুড়িরে কয় আর কি, মা ঠকছি। বউ গো, তোর দুঃখ আর আমার দুঃখ তো সমান, আমিও তো মনের মতো বউ পাইলাম না। কে কয়? ওই শাশুড়ি কয়। নাতির বিয়ে করেছে তো এখন নাতির মা, মানে এই মহিলার বুড়ো মানুষের আম্মা বলতেছে আর কি, মনের মতো বউ পাইলাম না। তো শাশুড়িও কইতেছে আমারও তো সেম দুঃখ। তা আপনারা সম্মান করবেন, ঝগড়া করে কোনো লাভ নেই। বৌমারাও একদিন শাশুড়ি হবেন, একটু সম্মানের সহিত থাকবেন। আপনারা এই সমস্ত কজ্জা রাঙ্গাল করতে করতে প্রবাসী যারা আছে ওরা অ্যাক্সিডেন্টে মারা যায়, ওদের রিজিক কমে যায়। গতকালকেও 8 জন বাংলাদেশি ভাই আমাদের সন্দ্বীপের, ওনারা ইন্তেকাল করছেন। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, পড়ে আমিন। চাটখিলের অনেক ভাইয়েরা তো বিদেশ, বাড়িঘরগুলো দেখে আমি গাড়ি ড্রাইভ করতেছি আর বলতেছি, প্রিয় ভাইয়েরা, রাজারা প্রবাসে আছে, বাড়ির বাবি সাহেবেরা আছে দেশে, কত কষ্টে বিল্ডিং গুলা করতেছে আমার ভাইয়েরা। আল্লাহ সকল প্রবাসীদেরকে কবুল করে, পড়ে আমিন। তো প্রিয় বন্ধুরা, জুমার নামাজে আসলে সময় কম, তবু আমি কিছু কথা রাখবো। আমি আমার খুতবা থেকে, খুতবাটা আপনাদেরকে দেখাই দেব, জুমার খুতবা কত করে বলেছি। আমার ভাইয়েরা,
এই জুমার খুতবাটা নিজের সন্তানের জন্য, নিজের মসজিদের জন্য সাদগায়ে জারিয়াতান আপনারা হাদিয়া করে রেখে দেন। কত দারুণ দারুণ আলোচনা আমি জমা করেছি, অবাক হয়ে যাবেন। আপনারা এটা চেষ্টা করবেন, কত ভালো কাজ আছে, আল্লাহর ওয়াস্তে এগুলো দান করবেন নিজের গ্রামে। 01720538581 এই নম্বরে মেসেজ দিয়ে দিলে, ঠিকানা দিলে আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ। তো এইখানের একটা আলোচনা, ঐক্যবদ্ধ সমাজ গঠনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা ও আলেম সমাজের করণীয়। তো মোহাম্মদ সাল্লাম ঐক্যবদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মূর্তি পূজক বিভিন্ন ধর্মের লোক ছিল। তার অল্প কয়েকজন মুসলমান তিনি করে প্রত্যেক মানুষকে দলে দলে সুন্দরভাবে একীভূত করেছেন। পৃথিবীতে এরকম মহামানব আর পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ পড়ে। আর আমাদের সমাজে মুসলমান ভাই 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 এক মিল নাই, ভাই এক পার্টি, বাপে এক পার্টি, বোনেরা আরেক পার্টি, মা এক পার্টি, বউ আরেক পার্টি। পার্টি বলতে রাজনৈতিক পার্টি নয়, দলাদলি নিজেরা গ্রুপিং। চা দোকানে বসলে দেখবেন যে উত্তর ফাড়িগা, দক্ষিণ ফাড়িগা, এইভাবে আমরা দলাদলি। মুসলমান এক এবং নেক হয়ে থাকবে। তো বিশ্বনবী 40টা মতো আমি ভূমিকা লিখেছি, এই 40টা ভূমিকা রেখে তিনি মানুষকে এক করেছেন। ওলামায়ে কেরাম, আলেম সমাজের করণীয় হচ্ছে 21টা, বিভিন্ন ভিডিওতে আমি বলে দিয়েছি। তো একটু হিন্টস দিচ্ছি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন নিয়ে প্রেরণ করেছে। টার্গেট হচ্ছে রাসূলকে প্রেরণ করার টার্গেট হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে যত মতবাদ আছে পৃথিবীতে, যত ধর্ম আছে, যত আইন কানুন আছে, সবগুলোর উপরে মহাগ্রন্থ আল কোরআনকে বিজয়ী করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিজয়ী করে সুন্দর একটা আলোকিত সমাজ উপহার দেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই ভালো কাজটা দিন বিজয়ে যদিও কাফেরেরা, মুশরিকেরা অপছন্দ করে। এইটা সূরা তাওবার 33 নম্বর আয়াত, আবার সূরা সফে 9 নম্বর আয়াত, সেম আয়াত। আর সূরা আল ফাতির 28 নম্বর আয়াতে ফুল সেম, শুধু শেষে দিয়ে আছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আপনি যে দিনের কাজ করতেছেন, দিন বিজয়ের জন্য কষ্ট করতেছেন, সংগ্রাম করতেছেন, মুজাহাদা করতেছেন, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী। পৃথিবীর কেউ সাক্ষী না দিলেও হাসর মাঠে আমি আল্লাহ নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনার সাক্ষী হিসেবে যথেষ্ট। কত সুন্দর করে আল্লাহ বলছেন। তাহলে আয়াতটা কয়বার আসছে কোরআনে কারিমে? 3বার। তা আসলে দিন দিন কথাটা বুঝাইতে অত সময় লাগে? অল্প সময়ে এত মজার কথা, জ্ঞানপূর্ণ কথা থ্রো করা আসলে মুশকিল। দিন বলতে আমরা মনে করি শুধু নামাজ কলমা। মসজিদে আসছেন, এখানে যত হুকুম আহকাম আছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা মানবেন। তার বাকি ভাত খাওয়ার সময় কার আইন চলবে? ভাত খাইতে কোন দিক দিয়ে খাবেন, কিভাবে ভাত রান্না করবেন, কোথা থেকে রুজি করবেন, খাইবেন, খাই টয়লেটে দৌড়লে কিভাবে টয়লেটে যাবেন, জামা কাপড় পরবেন কিভাবে, 24টা ঘন্টা আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি 24 ঘন্টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেটওয়ার্কে, আল্লাহর নেটওয়ার্কে, কি বলেন? নাকি কোনো কোনো সময় বাদ আছে? আপনি চাটখিল উপজেলা প্রশাসনে যখন উপজেলা নির্বাহী অফিসার হবেন, 10টা 4টা মনে হয় যেন আল্লাহর নেটওয়ার্কের বাইরে। হ্যাঁ, অনেকেই আপনারা দিনটাই বোঝেন না। দিন মানে ধর্ম মনে করেন যে এটা বলো আল্লাহর সেজদা দেওয়া, এই এতটুকু নামাজ কলমা। ধর্ম মানে 24 ঘন্টা সারা জিন্দেগি আপনি আল্লাহর নেটওয়ার্কের বাইরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা 10 বছর ইসলাম প্রচার করেছেন। 13 বছর, কয় বছর? এই 13 বছরে তিনি মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ মানো, রাসূল মানো, কোরআন মানো, কবরে আযাব, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ইত্যাদি। আর মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। কয় বছর? এই 10 বছরে
যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। বলতে পারেন আফসারি হুজুর, আমাদের সাতক্ষীলের মানুষের তো আপনি মফিজ পাইয়া যা কইতেছেন, কোরআনে আবার নৌ পরিবহন মন্ত্রণালয় আসছে কোথা থেকে? প্রায় 102টার উপরে আয়াত নদী সাগর প্রশাসন নিয়ে। সুবহানাল্লাহ বলেন। সেটা আমি আরেক টপিকসে আরেকদিন শুনাই দিব। অর্থ বিভাগে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 800 আয়াত। তো এটা বলতেছি কেন, আপনি বাণিজ্য মন্ত্রণালয়, আবার বিমান ও বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্প নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 21টা আয়াত নাজিল করছে। কয়টা? ভাই কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে। আমি কথা বলি যে হাদিয়ালয় দাইজামু সুযোগ, এখন মানুষ শেয়ানা আছে, হুজুর এগুলো বলছেন কই থেকে। এইভাবে আমি ভাগ করে দিছি 38টা মন্ত্রণালয়ে। এটা আপনাদের সাথে বুঝাইবার জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা আমার ভুল বুঝবেন না। অর্থাৎ আপনি 23 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। যদি বলেন যে হুজুর মদিনারটা ভালো লাগে না, মদিনারটা হইলে একটু সমস্যা, যেটা আমারও বলে দিছে খুতবাতে, কয় এমনি এমনি কইয়েন। আচ্ছা, মদিনার 10 বছর বাদ দিলে তাহলে কি আপনি নবীজির উপরে পূর্ণ বিশ্বাসকারী মুমিন হবেন? তাহলে আপনার কলমাটা নিজ দায়িত্বে একটু চেঞ্জ করুন, লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। কতটুকু ভাই? ভাই একটু ফিকা ফ্লাই বলেন না, কতটুকু? অর্ধেক। কারণ আপনি যেভাবে মানতেছেন, আপনি যেভাবে চলতেছেন ভাই, এটা তো ধর্ম না। গিরাগার রাজশাসিয়া লাগব কবরে রে ভাই। যখন প্রশ্ন করব 3টা, আল্লাহ কি চালাক দেখছেন, প্রশ্ন আউট করে দিছে। প্রশ্ন কয়টা? মার রাব্বুকা ওয়ামা দীনুক ওয়ামান হাজা রাসূলিল্লাযী বুইসা ফীকুম। এই তোমার রব কে? প্রশ্ন আল্লাহ। রব মানে কি? রব প্রতিপালক, সর্বস্তরের আমারে প্রতিপালন করতেছে। ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? এটা কি সহজে কইতে পারবেন? আপনি তো ইসলাম মানেন নাই। এই ধর্ম বলতে আপনার 24 ঘন্টা আপনি যেখানে থাকেন, এরোপ্লেনে থাকেন, চাঁদের দেশে রকেট চালাইতেছেন, অ্যাড্রিং হোল্ডিং মাইকেল কলিন্স, হযরত নীল আর্মস্ট্রং বাইর লগে, কিন্তু সেখানেও আপনি আল্লাহকে বলতে পারবেন? তারপরে আপনি টয়লেটে আছেন, সেখানেও আল্লাহকে ফোন দিয়ে টয়লেটে যাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ, আমি এই খবিস খাবায়েসে তো আশ্রয় চাইতেছি। পুরান জিন বসি রয়েছে নতুন গু খাইবার লাই, আমারে বাঁচা, আমারে বাঁচা। আগামুতা শেষ, সেখানে আল্লাহরে ফোন দিয়ে বাইরে তৈব। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আই লাভ ইউ, প্রশংসা আপনার, আই লাভ ইউ আপনাকে। আপনি আমাকে আমার পেট থেকে কষ্টদায়ক বস্তু বার করছেন। আল্লাহ, যদি পায়খানা এটি বাহির না করতেন তা আমারে ঢাকা মেডিকেলে নি রোল ভরি 5 ভরি সেভাবে হলদাইতো আল্লাহ, টাকা নিত 7 লাখ, আমি তো শেষ। আপনাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ। কি ইউ? আর ভাই জোরে বলেন কি ইউ? এটার বাংলা তর্জমা করলে পয়সা এটাই হয়। এটা হচ্ছে দিন। ওয়ামান হাজার রাসূলিল্লাযী বুইসা ফীকুম। আর এই লোকটা চেননি তোমাদের মাঝে যে পাঠানো হয়েছে, যারা মুমিন ওলামাদেরকে ভালোবাসছে, আমাদের কথা মনে প্রাণে বিশ্বাস করছে, তারা নবীকে চিনবে। নবীজি খেলাফতি দিয়ে দিছে আমাদেরকে, ক্ষমতা আমাদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা আপনাদেরকে চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি এগুলা দান করছি, চালান আপনারা। আমাদের একটাই আবেদন, নবীর তরিকা চলবেন, চালাবেন, ঠিক কিনা? কিন্তু মূল ক্ষমতা কাদের হাতে? আলেমদের হাতে। কার হাতে? আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় লাভ নাই। নবী যা ডাইরেক্ট বলছে আল উলামা ওয়ারাসাতুল, আমার এই দুনিয়াতে ফুলামাই আমার ওয়ারিস কে? কারা? কিন্তু দুর্ভাগ্য, এই মাদ্রাসারও 4 মাসের বেতন বাকি। কয় মাস? এ কথা যদি নবী শুনে গিরাগারা শাসিয়া লাগবে। আমরা নবীর ওয়ারিস 12 তারিখে প্রেস ক্লাবে মহাসমাবেশ 20% বাড়ি বাড়াল। যে পয়সা, এই পয়সা দিয়ে ফুলাইনের দুধের পয়সা হয় না। সব কিছুর জন্য টাকা হয়, শুধু শিক্ষকের জন্য টাকা হয় না। আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের কাছে মাইয়া বিয়া দিবেন। কত ওয়াজ করলাম, সাতকিল অজ্ঞা বুড়িয়া অজ্ঞা নাতি নানি কইল না হুজুর আজকে জুমার হরে তোরা বয়রে অলিমা আমি খাবাইম, আফসারিফের বিয়া কো কার লগে কো আমার নাতিনের লগে। এরকম একটা মজার মানুষ পাইলাম না।
এক আবু বকর এমন এক মজার মানুষ, নবীর হুজুর ছোট মাইয়াকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলতে হয়েছে, হুজুরকে কার মাইয়া এত স্মার্ট, নবীজিকে হুজুর আমার মেয়ে না হুমায়রা, কয় বিয়ে করবেন না, দিলে তো মানা নাই। কিন্তু এর আগে নবীজি 3 বার তাকে স্বপ্ন দেখছে জিবরিল আমিন বেনারসি শাড়ি পরাইয়া, বুঝছেন নি, চন্দন কাঠ ইংলিশ খাটে শোয়াইয়া, মুখোশ পরাইয়া, আনিক নবীও ইকশিফ আনহা, এটার থেকে একটু খোলেনছে, এটা শান ভিতরে কে ফাঁকা সাপ্ত আনকে, আমাদের আয়সা সিদ্দিকারে কয় আমি তোমাকে এইভাবে দেখেছি, আমি তোমাকে যখন মুখটা ফেস খুলি যখন দেখলাম ফাইজা হিয়া আনতে, দেখেছি তুমি আবু বকরের মেয়ে। আমি কইলাম আল্লাহর কাছে স্বপ্ন যোগে, আল্লাহ ফাইজা হুয়া মিন ইনদিক, যদি এটা তোমার পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ ইউমজি চলতে থাকুক, বিয়ে করতে আমি রাজি আছি। আরো জোরে ইয়ান রাওয়াহুল লাকসাম, রাওয়াহুল সহিহ আল বুখারীর হাদিস। ভাইও আমরা তো আলেম ওলামা মানুষ, আমাদের কথার দাম নাই। সহিহ আল বুখারী অন্তত কয়েকবার আসছে হাদিসটা, তাকরারে হাদিস। আল্লাহু আকবার। তাহলে একটু জোরে বলেন ওলামায়ে কেরামকে কি আই লাভ ইউ, কি ইউ, আরো জোরে ওলামায়ে কেরামকে কি ইউ। ওয়ারিস কারে বলে? ওয়ারিসে তো বোঝেন না। সারা পৃথিবীতে এটা মালিকানা হস্তান্তরের শ্রেষ্ঠ এবং সবল এবং রুল নম্বর 1 আইন। তুই ডিস্টার্ব করতে আইছো, আল্লাহ তোর হেদায়েত করেন। সময় রয়েছে আর 5 মিনিট। ভয় বেটা মাইক এভাবে কোথাইবো, মাইক আর ঠিক হইতো না। 1 সেকেন্ড চাইলে আমাদের টেলিভিশন মিডিয়াগুলো মিস হচ্ছে। কথা শোন। তো এখন কি বলছিলাম? ওয়ারিস, ওয়ারিস আপনি যে আপনার বাড়ির মালিক হয়েছেন, আপনার আব্বা তো আপনার নামে দলিল করে দেয় না। মালিক কেমনে? ওয়ারিস সূত্রে। মানে আমি আব্বার পোলা। এটা ইনসুলা নাটা আরো একটা রকম মালিক হয় রোমান পদ্ধতিতে। লাখ লক্ষ যারা থাকে, নদী ভাঙ্গি গেছে, সর দিছি, দলিল নাই, কিছুই নাই, ওয়ারিসও নাই, ও লাখ লক্ষ যারা মালিকানা এরা পেয়ে যাবে। দেখছেন? আবার এই যে ভাই বেচা কিনার মাধ্যমে, সাবকা বলার মাধ্যমে যে দলিলের মালিকানা দখল হস্তান্তরিত হয়, সবগুলো এগুলো ইসলামী রুলস। ভূমি মন্ত্রণালয়ের প্রায় 200-র উপরে আয়াত নাজিল হয়েছে। এ কথা কি শুনছেন নি? শুনবেন করতে এসব আজ আমরা ডরে করি না। আজকেও বলছি হুজুর এগুলা করিয়েন না রে, তো করে লই আছে একটা বিপদে। তো এটি না করলে তোরা শুনবি কিভাবে? কিছু মানুষ না ভাই, মানুষ। প্রিয় বন্ধুরা, তাহলে নবীর ওয়ারিস কারা? কারা? তা আপনি ওয়ারিস আনা তো কিছু মালতাল পাইবেন, খানা টানা পাইবেন, ইজ্জতে শেয়ার পাইবেন। পাইতে হইলে নবীর ফোলামাইয়ার লগে, নবীর ওয়ারিসের লগে একটু ভালোবাসা লাগবো নি? মাদ্রাসার বেতন টেতন দিতে হইব নি? 1,20,00,000 কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র প্রায়। এ পর্যন্ত কেউ জিজ্ঞেস করলো না মানুষগুলো খায় কেমনে, চলে কেমনে, বেতন কোথা থেকে পায়, কত কষ্টে তারা আছে। একদিন রবের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরে ইমামদেরকে যে পরিমাণ বেতন দেন, কেমনে তারা চলে। ইমামের জন্য তেলের দাম যা, সভাপতির জন্য তেলের দাম কি একই না? সিএমসির মধ্যে বাড়াতে সভাপতির যা, ইমামেরও। আজকে গাড়িয়ান নিজে চালাই আইছি, যে পয়সাটা দিবি পয়সা হিসাব করে লিছি, গাড়িয়ে কত খাইব, আঙ্গ মগনে কত হান্দাইব। এলা দোনোজন আমরা দোনোবার আস্তে আস্তে চালাই আইছি। আল্লাহ তো করে হেদায়েত করক, আমারও করক, আমিন। রাগসি কর, এটা কি তো করে কইনি? এটা হইলো সারা পৃথিবীরে কইতে আছি, তোরা আবার রাগস না। মানে এটা সিস্টেমে চলে যাবে কথাগুলা। আল্লাহু আকবার। আমরা আপনাদের কল্যাণকামী। এই পৃথিবীতে সবচেয়ে কলিজার টুকরা, কলিজা ধরেন, ধরেন, এমনি ধরেন, ধরেন, ধরেন। ওই গুমজার লাগছে, ওই কাটতে গেছে, ধরছেন নেই? বলেন এই পৃথিবীতে আপনার সবচেয়ে কলিজার টুকরা ওলামায়ে কেরাম। এই কথা যদি মিথ্যা হয়, সার্কেল থেকে জুতা টুতা লইবেন, লই হাসর মাঠে আমারে ফিরে গেল। ডাক্তারের আপনি 60 লাখ 80 লাখ টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেন। উনি আপনার ব্রেন অপারেশন করা, ইংল্যান্ডের ডাক্তার, 6 মাস এমন মরবেন, হেমন মরবেন, সুখের জন্য আপনার চিকিৎসা করতেছে। কিন্তু একজন আলেম
আপনাকে রুহানি ভাবে চিকিৎসা করতেছে, আপনার দেহখানি যাতে জাহান্নামে না যায়। আপনাকে এভাবে চেষ্টা করতেছে আপনার দিন ধর্ম দেশ ঠিক রাখিয়া কিভাবে আপনাদেরকে সফলতার স্বর্ণ শিখরে উঠানো যায়। সবসময় প্রত্যেক ওলামায়ে কেরাম, প্রত্যেক মুবাল্লিগি দ্বীন, প্রত্যেক পীর সাহেব সবসময় তারা চিন্তা করে, কিন্তু আপনারা তাদেরকে গালি দেন। কথা ঠিক কিনা? মানে আপনাদের অবস্থা যে কেমন, আপনারা ভালো মানুষ চিনলেন না। তাইলে আবার বলেন, এই পৃথিবীতে আপনার ছেলে মেয়ে আব্বা আম্মা, আব্বা আম্মা তো জন্ম দিয়ে থুই রেখছে, ডাক্তারের চিকিৎসা করে থুই রেখছে 60 বছরের জন্য, বাকি কবরে 40,000 বছরের মায়ের, হাসরে মাঠের 50,000 বছরের মায়ের, বলছে রাতে 30,000 বছরের মায়ের, জাহান নামের অনাদি অনন্তকালের মায়ের, মায়ের থেকে বাঁচাইতেছে কে? কারা কারা? আরো জোরে আবার কলজাত ধরেন, ধরেন ধরেন। আমি আমার কলিজা ধরে বলতেছি, এই দুনিয়া সবচেয়ে কলজার টুকরা কারা? হ্যাঁ না বউ বাবিরে তো কহিলাম তুমি আর কলজা, তুমি আমার জীবন গো, তুই আমার জীবন, বন্ধু বলে জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। আমি কই নবীজি আমাদের জীবন, ওলামায়ে কেরাম আমাদের জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম, পাইতাম গো নবী, চুমিতাম কদম, অঙ্গেতে মাখিয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তো নবী নাই, নবীর ছেলে মেয়ে তো আছে, নবীর ওলামায়ে কেরাম তো আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। প্রিয় বন্ধুরা, এরপরে আসেন, নবীজি 40টা ভূমিকা রেখেছেন, বলার তো সুযোগ নেই। 1 নম্বর হচ্ছে দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা জাগ্রত করেন। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করেছেন। নবীজির কাছে কেউ কোনো টাকা পয়সা আমানত রাখলে খেয়ানত করছে কিনা? কেন্দ্রীয় ব্যাংকের নাম বাইতুল মাল। আর আমাদের টাকা কোন দিকে, ব্যাংক কোন দিকে, অ্যাকাউন্টে সব শু করে, আসলে মাল নাই। কোন রকম ফায়খানার ভিতরে যাইয়া অনেক অফিসারের টাকা 2,000 3,000 দেয়। আমার এক স্টাফ আজকে 3 মাস 2,000 টাকা চেক দিছে, টাকা দিতে পারে না। কথা বলেন। নবীজি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের আমানতদারিতা রক্ষা করেছেন, কিন্তু মুসলমানের সাথে বর্তমান মুসলমান আমানত বোঝে না। বিদেশ থেকে টাকা পাঠাইলেও খাইয়েলায়, হিসাব চাইতে গেলে মারে প্রবাসীদেরকে। বাপে ভাইয়ে, ছোট ভাই আছে না জোনটা, 4 লাখ টাকার হুন্ডা চালাক। আমার আগে তো গেছে তো হুন্ডা, এটা বহুত দামি। মা গো তেলাপিয়া মাসালানি কাটতে সেতে, এত দামি হুন্ডা চালাস টাকার রে। আমানতদারিতা ঠিক রাখিস। মুহাম্মদ সাল্লাল্লাহু সকল মানুষের আমানতদারিতা রক্ষা করছেন। এরকম ভূমিকা 40টা রাখছে। কয়টা? 40টা বলতে পারলাম না, আরেকদিন বলবো। ওলামায়ে কেরাম এর নবী যেভাবে ভূমিকা রাখছে এইভাবে ভূমিকাটা রাখবে। সকল সেক্টরে ব্যাপক দাওয়াত, ওলামায়ে কেরাম দাওয়াত দিব।
দাওয়াত তো দিই আমরা সুবিধা মোতাবেক, এতটুকু দিই যতটুকু দিলে আমাদের ফিট বাঁচে। কি বাঁচে? হিয়ান্তি পিস্তল, হিয়ান্তি পিস্তল। তারপরে কই দে হুজুর সাফ আছে, উর্ফের থেকে সাফ আছে। তা আমরা এবার হেসা কথা কেমনে কইতাম? ডাক্তারে অপারেশন করবো, ছুরি যদি তুই কস না এমনি চালা, তো ক্যান্সারের থোকা এটা কাটা যাইব না, হাতের বালা জায়গা কাটা যাইব। আমাদের হাতে ছুরি দি কবি দি হুজুর আপনার বুঝ মতো যা গবেষণা করছেন আপনি একটু বলেন, আমরা কান লাগাইয়া শুনি। আমাদেরকে আগে স্লিপ ধরাই দে, হুজুর এভাবে এভাবে বলা যাবে না, রুগী শিখে দেয় ডাক্তারের কেমনে কেমনে অপারেশন। কি আমার পর্যন্ত এই রুগীর অপারেশন করলে সাকসেস হইব? মন কিন্তু ফিডে লাভ আমাদের। এই যে আমাদের যে মালটি দিতে আস তোকে লাভ হইতো না, আমাকে লাভ এতে এদের দেশের 2 পয়সার লাভ আছে। জাগা মতো তো হিট করতে পারি না। আমি রাইফেল ধরে দিছি, এ সোজা বন্দুকটাকে গুলিটা দিলি ইবলিচ্ছা সোরা তাগুতেরে ঠাটা 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 ঠাস করে তাগুরটারে উড়াই লেতে পারি। তুই আর পিস্তলের টানিনি, গুলিও দিস তুই বরি, ব্যাকে দিস তোগো হইসা, রাইফেলও তোগো হইসা, হুজুরিয়া ইমুই মারেন ঠাস ঠার ইবলিসে আসে ফাঁসার মধ্যে তাবর দিকে আফসারি ভাই বাচ্চের দিক মারবেন না। আমরা যদি মানহাজ আলা নবুয়া কথা বলতে পারতাম, ঠিক আপনাদের তরিখানা জান্নাতের দিকে নিতে পারতাম আমরা। আপনারা তো আমাদেরকে হেল্প করেন না। এই যে জীবনের 45-48টা বছর বয়সে 38টা মন্ত্রণালয়ের দিকে তাকাই দেখলাম মহাগ্রন্থ আল কোরআন কি কি বলেছে। 38টা মন্ত্রণালয় আমি সাজাই দিছি, শত শত আয়াত সুবহানাল্লাহ আমি পড়ি। এই কথা কেউ বলে নাই, ডরে বলে না। আমাদের তো অনেক কিছু গবেষণায় আসে, আমরা ডরে কই না। শুধু আমি ডরাইতেছি না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ক্লাসের ছাত্র, ইও ডরাইছে। হাফেজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইয়াইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাতখিল ফিলিং স্টেশন 2 বস্তা এলএম ফুরাইছি। কয় বস্তা? আরো জোরে। ফাম্মা হাদহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলএম আমি সাতখিল বাজারে বিক্রি করছি সুগারির লগে পানের লগে। ওয়া মালা খারু ফালাও বাসাসতুহা, আর 1 বস্তা এলএম আছে ও, এই বস্তা এলএম যদি আমি রামগঞ্জ বাসীর কাছে এই বস্তা এলএম যদি ওয়াজ করতাম, বিক্রি করতাম, বেচতাম, প্রচার করতাম, মিডিয়া সেমিনার সিম্পোজিয়াম, 8 মাস 9 মাসের ভাষণে যদি ওই বস্তা এলএম আমি বিশ্ববাসীকে দিতাম, কুতিয়া হাজাল বুলুব, আমি আবু হুরায়রা আর কল্লাটা থাকতো না, কল্লা কাটিয়ে লইতাম জনগণে। এই যে সহিহ আল বুখারীর হাদিস, বিশ্বনবীর ছাত্র বলে গেলেন, আমরা চিন্তা করি শুয়ে শুয়ে, আমরা ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, মুবাল্লিগে দ্বীন, ইসলামিক স্কলাররা, তারপরে বিভিন্ন সেক্টরে এভাবে সঠিক কথাগুলা বলতে পারে না। আমরা কি করব? আমরা তো বলতে গেলে আপনারা মনোকষ্ট নেন। নবীগণ এভাবে সত্যের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? এই সত্য। নবীগণের কাছে কেউ চা দোকানের টাকা বাকি পায় কিনা? হ্যাঁ, 60 কিলোর সুপারির পয়সা কেউ বাকি পায়নি, অটো ভাড়া বাকি পায়নি, বিদেশে টাকা জমা দিছে যে কোন নবী টাকা কোন মারি দিছে এরকম কোন প্রমাণ আসেনি। তৎকালীন যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সুন্দরের মানুষ। নবীগণের কথা এত মজা রে, কথাগুলা শুনলে কলেজা ঠান্ডা লাগে। আমি আফসারি রে না খাইয়া এত কষ্টের পয়সা দেন, না খাইয়া আমারে খাওয়ান, কত ভালোবাসা, আমাকে ভালোবাসেন, আমার তো সে চেহারাও নেই, আমার জবানে এত সুন্দর স্মার্ট কথাও নেই, তবুও কত ভালোবাসা। মনে হয় যেন আফসারি ভাই আমাদের গ্রামের, এত ভালোবাসা পেয়েছি। আমি হাসুর মাঠে বলে দেব, আল্লাহ নোয়াখালী বেল্টের মানুষগুলো আমাকে আপন ভাইয়ের মতো, আপন সন্তানের মতো ভালোবাসা দিয়েছে। এত ভালোবাসা রে, নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য তোদেরকে ছেড়ে আমি অন্যদিকে মাহফিলের ডেট দিতে আমার মন কেন জানি সংকুচিত হয়ে যায়। এত ভালোবাসা, আমি আসল মাঠে সাক্ষী দিব, আল্লাহ আমার এই বেল্টের মানুষগুলো আমাকে ভালোবেসেছে। তাহলে এই নবীগণের দেখলেই এত ভালোবাসা, এত মায়া, আকাশের চাঁদ পর্যন্ত ফেল হয়ে যায়, এত সুন্দর চেহারা। তারপরে ওই সত্যের দাওয়াত, উম্মতের কল্যাণ কামনা করার কারণেও তাদেরকে 38 রকমের গালি দিয়েছে। লক্ষ লক্ষ পয়গম্বরের কয় রকমের গালি দিছে? আর জোরে। আর আফসারি সাহাবের এই পর্যন্ত গালি 8-10টা পর্যন্ত দিছে। একটু আগে না রং সব মিলে আমার এক বাটফার, দালাল, সুদি, উনুসের কি গালিগালাজ এতটুকু করে, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামকে 38 রকমের গালি দিছে। কয় রকম? আরো জোরে।
এই সত্যের দাওয়াত দিলে ওলামায়ে কেরাম পীর মাশায়েখদেরকে 38 রকমের গালি দিবে। নূহ আলাইহিস সালামের গালি দিছে, তুমি ভাবলি কেনা কি এর ওয়াজ করো? ক্বালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারুম মিসলুনা ইল্লা বাশারুম মিসলানা মা নারাকা ইল্লা বাশারুম মিসলানা। কালাল মালাউ মানে কালাল লিডারু, নেতারা কয়, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, ইয়াম ফিজাম, তুমি ভাবলি কেনা? আঙ্গমত মানুষ, তুমি আল্লাহর রসুল, কি বলে এগুলা? ইল্লা বাশারাম মিসলানা, তুমি আমাদের মতো মানুষ, তুমি আফসারির এত কি হানো? মেম্বারে বসে আমাদের এখানে বক্তৃতা মারো, ওয়াজ বন্ধ করো। ওনারা পাবলিক কয়, পাবলিক। 2 নম্বর গালি নূহ আলাইহিস সালামকে দিছে, ও নূহ, তোমার অনুসরণ অনুকরণ করে গরিবেরা। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। আমাদের নোয়াখোলা সাটকিল আমনের ফিসি ফিসি হাটে গরিবেরা বেল আসেনি এগুনে, এটা বেলে নবীর দোষ। হুজুরে করলো জীবন থা এগুনে ককটেল লোককে মারলো তো দৌড়ে যাইব গা, এগুলো আর কে থাকবে, আমরা এত আছি। হ্যাঁ জন্টু করে চালা চালা পাগলা, চালা পাগলা। 3 নম্বর গালি, তোমার ইজ্জত নাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন। নূহ, আপনি আর আমরা তো সেম সেম, আপনার তো এত ইজ্জত কিসের? আপনি এভাবে বড় কথা বলেন কেন আমাদের চাটকিলে? 4 নম্বর গালি, তুমি মিথ্যুক। বাল নাযুন্নুকুম কাযিবিন, তুমি মিথ্যুক, নবীরই মিথ্যুক কয়। নাউজুবিল্লাহ বলে। কত মজার মজার কথা বলতে তো পারতেছি না। 5, হুদ আলাইহিস সালামের কথা, তুমি বোকা বোকা। আলেমেরা কি শিয়ানা? তাম পৃথিবীর সবচেয়ে শিয়ানা মাল কারারে? বিমান বানাইনারা আফসোস করবে হাসর মাঠে, ক্যামেরা বানাইনারা যে কালা কালাইডি আমার দিকে চাই রয়েছে, নেট বানাইনারা তাম পৃথিবীর খবর লই এলার 1 টাকা লোহাতে। কবু এই সফটওয়্যার বানাইতে চাইয়া এত কিছু মাথা নষ্ট করলাম। হুজুরেরা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায় 12,000 হুরেরে আইলা বিয়া করে যার করলে রে কি জন্য রে বিবল বানাইলাম। তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বোকা কারা? বিজ্ঞানীরা বিভিন্ন শিয়ানা যারা দাবি করে সবচেয়ে এই গ্রহে 1000 মাইল স্পিডে ঘুরতেছে, সবচেয়ে শিয়ানা মাল কারা? আলেমেরা। কারা? ও তুই বুঝলি না, বুঝলি না, বুঝলি না রে। শিয়ানা কারা? সবচেয়ে শিয়ানারা মসজিদে আসছে, চালাক গুলো হই বাচ্চার দোকানে কি করতেছে? ক্যারাম বোর্ড খেলতেছে। আর যাই যাবো না, গেমটা দিয়া দিয়ে রেড কাভার দিতেছে। সবচেয়ে শিয়ানা গুলা একটার আগে আগে আসি বসে গেছে। সুবহানাল্লাহ, আমি পড়তাম আর জোরে। হুদ আলাইহিস সালামের কথা মফিজ ক্বালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ, ফি সাফাতিন, তুমি বেকুব বেকুব বেকুব। হুজুররা বলে বেকুব, কফিশা হুজুর কিচ্ছু বোঝে না, কিন্তু আমরা যে বুঝে ফেলছি তোরা তো শেষে আলাগিরিটা বুঝস না। আমরা জেনে শুনে আল্লাহকে ভালোবাসি, দুনিয়াকে আমরা কত আগে তালাক দিয়ে ফেলছি, লাথি মেরেছি কতবার। তো ওদেরকে বুঝানোর জন্য না আমরা নেতৃত্বে জিনিসগুলা ডিফারেন্টটা তুলে ধরতেছি। তোরা তো মনে করছ মনে হুজুরের ক্ষমতা লোভী, ইস ক্ষমতা কি মজা রে, এটি ফাত্তা দিনিবে না, আমাদের কাছে টিস্যু পেপারের মতো তো এগুলোর দাম নাই। আল্লাহু আকবার কয় না। 6 নম্বর গালি দিছে, কয় উপাস্যের নজর লাগছে। হুদ আলাইহিস সালামের কয় ইন্না কুনু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু। নবী আইছে ধর্ম প্রচার করার জন্য, আর ওরা কয় ওদের মূর্তি বেলে নজর দিছে। এই জন্য হুজুরের কথা ঠিক নাই। আফসারি আগে ঠিকই আছিল, এখন কথা আউলাইয়া গেছে। কি গেছে? কথা 16 বছর আউলাইয়াছিল, এখন কথা লাইনে আসছে। কিসে আসছে? আবার ফেব্রুয়ারির পর কথা আউলাইয়া যাবে, এরপরে দেখবি আমি আর জাগাত নাই। আমরা কি করবো? তোরা কইলে তো তোরা করে মারবি, তা আমরা মায়ের ডরে আল্লাহরে ফোন দি কই আল্লাহ কিটতাম, তুমি দেখছো? আল্লাহ আচ্ছা ঠিক আছে,
ওই সিস্টেমে, কারণ হে ইমান তো নেই সবসময় সঠিক কথা বলার মতো ইমান, সে শক্তি সাহস তাকওয়া আমার নেই, চাপা পিড়ে লাভ কি রে ভাই। এখন আল্লাহ সুযোগ দিছে, আল্লাহর দানীয় নিয়ামতটা কাজে লাগাইতেছি। সুবহানাল্লাহ কয় না? ঘুমাইয়ে নি কেন? মসজিদে মারামারি চলবে না কিন্তু, ফিটি এই ফিটি দিমু, ফিটির লগে মাছ শুরু হয়ে যাবো। রেডি? একটু চিৎকার দি মাহবুদের সুবহানাল্লাহ বলেন, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু সময়টা আমরা বেশি নিব ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ তুমি কবুল করো, মারহাবা। এই তো ঠিক হয়ে গেছে আমার কলিজারা। এরপরে 7 নম্বর, সালেহ আলাইহিস সালামের এক সন্দেহ মিকা। তুমি সমাজে যে ওয়াজটা করো, আগে তো ভালো ছিলাম, তুমি সন্দেহ লাগা দিছো, আগে কি ছিলাম? সালেহ আলাইহিস সালামের কয়, ক্বালু ইয়া সালেহু কাদ কুনতা ফিনা মারজুগান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। আমরা মনে প্রাণে ধ্যানে আমরা প্রতিমা পূজা করতে আসি। এ সালেহ 360 খোদা 36 লক্ষ দেবতার ইবাদত করিয়াও না আল্লাহরে পাইতেছি না, এত খোদা বানাইলাম নিজেরা। তুমি কত এক খোদার ওয়াজ করো, তুমি গ্যারান্টার ভিতরে 7 কিলার গন্ডাগোল লাগাইও না। তুমি একটা সন্দেহ ঢুকে দিছো, আগেই ভালো ছিলাম। আগে কি ছিলাম? ভালো ছিলাম। দেখছেন নি কি সুকৌশলে সিটারি করে, বলে না এখনো আগেই ভালো ছিলাম। ফেসবুকে তুমি কমেন্টস করো, শরমটা রাখিও। 16 বছর তো আমাদেরকে লাইক কমেন্টসও করতে দাও নাই। কোন ছেলে লাইক কমেন্টস করলে পর্যন্ত, কমেন্টস তো দূর কথা, লাইক দিলে হেরে আইডি ধরি আনি সার্কিল নি মায়ের কথা, ঠিক কিনা? রবের সামনে তোমাদেরকে একদিন দাঁড়াতে হবে প্রিয় ভাই। এখনো কি তোমার দিল নরম হয় নাই হেদায়েতের জন্য? আলামি ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশারা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তুমি এখনো কোন দিকে আসো? হ্যাঁ ভাই সাহেব, একখানা লাইনে আসো, আল্লাহর দিকে চাই। 8 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের গালি দিছে, হুজুর আমনে কমেডি হুজুর। ও দেখেন আয়াতে কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম আলাইহিস সালাম কয় না, তুমি তো কমেডি করো। আফসারিরে কমেডি কর। একজন মুহাদ্দিসের কাছে আমি সঠিক বিচার পাইছি, আল্লাহকে আমি বলে দিয়েছি, তার জন্য দোয়া করছি। নিশ্চিন্তপুর আলিয়ার হেড মুহাদ্দিস নুরুজ্জামান, এই আল্লাহর এই আলেমে আমারে ফোন করি কয়, কোন মাহফিল আপনাকে হাসতে দেখি নাই। এটা তো ব্যাটকানি না, ক্রিটিসাইজের ব্যাটকানি, হাসি না। বললাম হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি ভিডিওতে দেখছি কোনোদিন আপনি জীবনে হাসেন নাই। তো কইলাম সবাই আমার কমেডি করে না, এটা হাসি না, এটা তোরে নির্যাতন করতেছি, তুই আমার কস কমেডি। ইব্রাহিম খলিলুল্লাহ রেখো, তুমি তো কমেডি। দেখেন আয়াতে কারিমা সূরা আম্বিয়ার 55 নম্বর আয়াত, কালু আজিতানা বিল হক। তুমি কি আসলে ওয়াজ করতে আইছো শাকিল? আমানতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাকে কৌতুক করো? তুমি কমেডি হুজুর? কি হুজুর? কারে কয়? ঘুম যাচ্ছে ভাই, ঘুম যাচ্ছে, এত লম্বা সুন্দর হলা, বুড়ো হয়ে গেছ। কি হুজুর? কমেডি কি ইল্লে জানেননি? কইতাম নি উনি ফেরগল লগে মেলায় ফাঁপ দিছে, মেলা যায় রে ঠেলা খায় রে। ইব্রাহিম আলাইহিস সালাম যাই সার্কিল শহরের কাছাকাছি, তো ফেরত আসি মন্দিরও, হায় হায় রে তিনটি খোদা রে, 200-300 খোদা তামা করে গেলিছে কোপাই খোদা রে, প্রতিবারে বড় খোদাটারে রাখি দিছি। আমার আব্বা এমন ওয়াজ জানে, আব্বা ওয়াজ শুধু আমার মতো এইভাবে, আমাদের মতো এইভাবে করে না। আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কিছু ওয়াজ প্র্যাকটিক্যালি আব্বা ওয়াজ করে, কোনো ওয়াজ নাই, মাইক সাউন্ড সিস্টেম নাই। খোদা কোবাই সোজা, বড় খোদা রাখি দি, চাইনিজ কুড়েল যেটা আছে কেমন, এটা বড় খোদার ইয়ানে রশিদি ফিতা দিয়ে লটকাইছে, হে খোদা আপনার রয়েছে সাহায় রয়েছে। সব মেলা থেকে আসি, বাণিজ্য মেলা থেকে আসি, আহা খোদা কই, বড় খোদা তাকাই দিল, খোদার ইয়ারও চাইনিজ কুড়েল দেখ আর রামদা, খোদা হে 300-তে নাই, এই খোদা এগুলাতে জয় বাংলা হয়ে গেল, ঘটনা কি? এরপরে রাগন নি কেন? রাগ হইলে আমার কি রে ভাই? আল্লাহ শক্তি দিছে, এখন আল্লাহর কথা না বললে তো আল্লাহ আমার কল্লা কাটিয়ে লেব। সুম্মাল্লা কাতা না মিনহুল
ওয়াতিন, এই আফসারি, আমি মাবুদের কথা যদি এখন সঠিকভাবে না বলো, কল্লা কাড়ি এলাম, কাড়ি। কে কয়? আল্লাহ। খোল রাইফেলের মতো খোল, রাইফেল, রাইফেল দেখা, আল্লাহর দিকে দেখা। কে কয়? আল্লাহ। নবীজির আল্লাহ দমকায়, এ মোহাম্মদ, আবু জাইল্লার ডরে যদি ওয়াজ বেশ কম করো কিন্তু কইলাম, কল্লা কাড়ি গেলাম, কল্লা গানের শাহিরক কাড়ি গেলাম। কে কয়? আল্লাহ। খোল দেখা, সুজা কর, আদমি আছে সুজা। কে কয়? লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের দর্শে ইব্রাহিম এই ঘটনা খেলাইছে কি? কি হয়েছে আঙ্কেল? ঘটনা কি? উদারি করো, কমেডি করো, খোদা কো যেটা ঘটনা কি তা কর না। মন্দিরে বড় খোদার গলাতে উড়াল, চাইনিজ কুড়াল, রামদা, হকি স্টিক, আর আমাদের 300 খোদা সব মেসাকা। এ কাজ করলো কে? আমি কেমনে জানি? কমেডি করো তুমি, এতে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো। এ ঘটনা খেলাইলে তুমি খেলাইছো। নজর ঠিক আছে তাদের, জাগা মতে আছে। তা আমার আব্বা দেখেন ঠান্ডা মাথা, ওয়াজ ছাড়াই হেদায়েত মানুষের করে। তাহলে বড় কথা কি অবস্থা? সে দিব্যি তাকায় রয়েছে, হাতে চাইনিজ কুড়েল লই, তার গলাতে লটকা রেখেছে আরো কুড়েল 2-3টা। কত তাহলে বড় খোদা তো রাজ সাক্ষী। ওনারে জিজ্ঞেস করো, ছোট ছোট খোদা, তার স্বাস্থ্য ভাই, জাট্ট ভাই, এগুলো রে কোবাইছে কি? হে তো কইতে পারে, হে কি জানে? হে তো একটা জড় পদার্থ। পারে পাগলেরা, তাহলে জড় পদার্থের আবাদত কেন জীবিতরা করে? তো এত বেকুবে না বেড়া। দেখছেন না আমার আব্বার ওয়াজ? আব্বারে ইব্রাহিম খলিলুল্লাহ রে ফাইলে কলজারের মধ্যে লইতাম, কইতাম আব্বাও এত সুন্দর ওয়াজ আপনি বিশ্ববাসীর শুনেছেন, আব্বা আপনি আমাদের জাতির পিতা হওয়ার উপযুক্ত। কোরআন চলে, আল্লাহ জাল্লা শাহানুর ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহকে হইতো না ক্ষমতা কিছু আমি ইব্রাহিম খলিলুল্লাহরও দিয়ে দিছি। ওই আফসারি নামাজ পড়বার সময় দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলা লিল্লাহি তাকবীর। তাফসীরে 4টা জবাব দিছে কেন আমার আব্বার নাম আল্লাহ রাখি দিছে। ক্ষমতা চলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ক্ষমতা। ক্ষমতা কার? অন্য কোন নবীর এখন কর্তৃত্ব আছে? ফরতে ফরতে ইব্রাহিম খলিলুল্লাহর কথা, সবচেয়ে বেশি কথা আর ওই মুসা কালিমুল্লাহর কথা। কত ভালোবাসা তিনার আমাদের জন্য। কতবার 45 বার পর্যন্ত নবীরা আবার পাঠাইছে মেরাজে। হুজুর ইগুনে আমারে সিটিং এর করে 3 ওয়াক্ত পড়াইতে আরিনো। আমরা 60 কিলের রহিম কুদ্দুসে কিতা কিতা হেদু হাবুলক মাবুলক সিটিং এর হাইতো না 40 ওয়াক্ত হাসক্ত হাইতো না আবার যান কইও ওস্তাদ আর শরম লাগে তো কিতা। উপর থেকে এলান আইলো, দোস্ত পড়ব 5 ওয়াক্ত ঠিকই আছে, সওয়াব পাইব 50 ওয়াক্তের। আমাদের প্রতি কি দয়া, কি ভালোবাসা। মুসা কালিমুল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রত্যেকটা নবীর ওয়ারিস, প্রত্যেকটা নবীর ওয়াজ এক টার্গেটে, এক দিকে থাকে। বন্দুকের নল যেভাবে দুশ্মনের দিকে থাকে, প্রত্যেক নবীর ওয়াজ আলোচ্য বিষয় একরকম ছিল। সুবহানাল্লাহ। আমার আব্বারে কয় কি? কমেডি। কি কয়? কমেডি। আজি তালাবিল হক আমানতা মিনাল লাইবিন। আব্বা যে সুন্দর ওয়াজ থ্রো করতো, বেশি টানা মানা নাই। আব্বা সিস্টেমে একদিন আল্লাহরে কইও, আল্লাহ 60 কিল্লা করে তো আমি ওয়াজ করি, আমনে বেলে মরারে কবরতে উঠাইবেন কেমনে কেমনে? রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। তুমি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস তো হয়, দেখিবার মনে চায় গো। এই দুনিয়াতে সায়েন্স, ডাক্তারি ক্লাসের, প্র্যাকটিক্যাল ক্লাসের গ্রাফিক্স পেপারের জনক আমার আব্বা, আপনার আব্বা, বিশ্বের আব্বা ইব্রাহিম। প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে ব্যাঙ্গের কাটি অপারেশন করে সিজার শেখে, এই প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপারের জনক ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু কই, ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি তা বিশ্বাস করো না আমি কিভাবে মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি? আল্লাহ বিশ্বাস তো করি, তবে 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 আল্লাহ দেখিবার মনে চায়, দেখিবার মনে চায়। এরপর আল্লাহ জাল্লা শানু কো ফাকুজার বা তামিনা তয়র। ও ইব্রাহিম 60 কিল বাজারে তো 4 ফাঁকি আনো। কয়টা? 4টা। কবুতর, টিয়া, ফাঁকি, ময়না,
যেরকম বগা পাখি বকার কি এরকম সাইরগা আনো কয়টা ফাসুর হুন্না, তারপরে ফসমা নাও পানি মানি, তারপরে এগুলার জব করো। সুম্মা জালালা কুল্লে জাবালে মিনুন্না, 60টা পাখিরে জবাই করে গোস্ত একসাথ করি, গোস্তগুলো আবার 60টা পাহাড়ের দিকে মেলায় দিয়া দাও। সুম্মা দৌড়ুন্না, এরপরে পাখিগুলার নাম ধরিয়া ডাক দাও। 60 কিলের অমুক থেকে দে সিরাজ কবুতর কিনছি, আসো আমার সিরাজ পাখি। পাখিরা ডানা মেলে মেলে তোমার কাছে চলে আসবে। ও ময়না পাখি আসো আমার কাছে, ও কাক। এইভাবে 4টা পাখি 4 দিক থেকে উড়ে আসলো। এরপরে কয় আল্লাহ, কালু সুবহানাকা। তারপরে এরপরে বললো সুম্মা দৌড়ুন নেই লেখা, সুম্মা দৌড়ুন নেই লেখা, সুম্মা জালালা কুল্লে জাবালে মিন্না, সুম্মা দৌড়ুন নেই লেখা ইয়াতিনা সাইয়ান বলা। এরপরে কি বললো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমি বিশ্বাস করেছি মনে প্রাণে নিশ্চয়ই আপনি আজিজুন হাকিম, সবচেয়ে প্রজ্ঞাময় এবং ক্ষমতাধর আল্লাহ। এই দুনিয়াতে প্র্যাকটিক্যাল ক্লাসের রূপকার জনক ইব্রাহিম। আমার আব্বারে হেরা এমনে কমেডি কয় ওটা ওয়াজ তো সিস্টেমে আতে ধরে বুঝাই দেয়। সুবহানাল্লাহ কয় না, ওয়াজ এত মাইক বাজাইতো না, এত মাইক নেই, সিস্টেম। আব্বা সিস্টেম, যে সিস্টেমে মারে আব্বা। মা বাপে দনুগা, বাপে প্রধান সেনাপতি, নমরুজ্জা সিটিং এর ইয়েটা লই গেছে। কতদিন আব্বা আর জাতীয় অনুষ্ঠানে 16 ডিসেম্বরে লই যান না আব্বা। আব্বা এখন তো সার্কেল চাইতাম, কেমনে কেমনে উদ্বেদন করে অনুষ্ঠান, উদ্বেদন করে। আমার কত দেয়ার নাম আব্বা বাণিজ্য মেলাতে। মা অনেক বললো যে হাজবেন্ডের, তুমি আমার প্রিয়তম স্বামী, আমার ছোট্ট সোনা মনিটরে ল, তোর ফোলার বাপ ভালো বোঝা যায় না, তোর ফোলা কমেডি, তোর ফোলা কি জানি কই বই আমার প্রেসিডেন্টের সামনে। পরে আমি গণভবন তো চাকরি হারাম কনা কইতো না, তোর ফোলার মুখ ফস, এতে কমেডি, গামছা কেন জাল কাঠের গামছা আনা পেল্লাই কিছু কইতো লাগলে এই ফোলার গামছা মুখ বান্ধি গেলাম। কত লই চলেন, গামছা লইছে। এবার সব খোদারে প্রণাম দিতে আছে। খোদাকে নমরুজ্জা, এত সুন্দর করে কইবার টাইম আছে নি হাতে কি? আমাদের এত মূল্যবান সময় মসজিদের ভিতরে হাতের নাম কইর দেন তো কত ন বুঝাই পারলে কইর ন তো হাতের নামের উপর দিয়ে জুতা দিয়ে বিড়াইতাম। নমরুজ্জা কি সব খোদারে প্রণাম দেয়, সালাম আলকি আলকি দেয়, সেজদা দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার আজরিয়া সিটিং এর এই আদরি কান্নাঙ্গুল ধরি সাইতে আছে। এরপর আব্বারে মা বাপ একসাথে, আব্বা এটা নিয়ে আপনাকে বড় কথা, বড় চেয়ারে বইরিস তো বুঝছ না। মা বাপ দনকার রু লগে নাই, জিব্বা শুকে গেছে। হা কি জানি কই বই, এতক্ষণ হাতে সারাদিন কোনো প্রশ্ন করলো না, এখন তো জাগা মতে প্রশ্ন করি বইল। এইটা আপনাকে কথা কতে কালা না, গামছা লো বান্ধি এলা, বোমা তো মারি দিছে, গামছা দিয়ে বান্ধি লাভ কি? নমরুজের দিকে আঙ্গুল দিয়ে কি কতে কালা না। আমার আব্বা ও আহারে, আমার মনসা কলিজাটা খুলি আব্বাটার ইয়েন ঢুকে এলাইতাম। কোন জাতের মানুষ নবীগণ, সুবহানাল্লাহ। ওনাদের কি যোগ্যতা, কি নিয়ামত, কেমনে আমার নাফাকি জবানে তাদের সানা সেফাত নাত বলি। আল্লাহু আকবার ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তোমার ভাষায় আমার আব্বাদেরকে সালাম দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ সহ সকল পয়গাম্বরদেরকে ওয়া সালামুন আলাল। দেখছেন এরকম গালি দিছে ভাই সব কয়টা? 38টা। কয়টা? 38টা। এবার শোন 9 নম্বর গালি লূত আলাইহিস সালামের কর। ইস কত পবিত্র লূত আলাইহিস সালামের জাতি, ফোলা ফোলা মাইয়া মাইয়া আকাম করত। উনি কইতো বাবারা রে বিয়া শাদি কর, ছেলে মেয়ে ক্রসে তোরা জন খুদা মিডা। এরা কয় বাবরে হুজুর কি পবিত্র, সেইনি আফসারি হুজুরে রে বাবরে একবারে পর্দা, আমরা না হোলারা হোলারা কদর করিয়ে দি। ইস এই গালি ওনারে দিত। ওয়ামা কানা জওয়াবা কওমিল্লা কালু ইল্লা কালু আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। সবচেয়ে দুর্গন্ধময় খারাপ কাজ, সেপটিক ট্যাঙ্কির কাজ এই লূত আলাইহিস সালামের জাতিরা করতো। আর ওনারে গালি দিত কি? ইস পবিত্র। ওলামায়ে কেরাম পীর মাশায়েখেরে গালি দেয়, এরা নারী নির্যাতন মামলা দিয়ে হুজুর করে ধরে। এখন কি অবস্থা আছে ভাই সাহেবেরা? বিদেশের বাড়িতে হোটেল শরীফ, হ্যাঁ
বউ তো নাই, বউ দেশে, বউ কম দিকে আছে। ওই সারা জিন্দিগি ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ছাড়া এই খবিশা কাম করি করি এতে আল্লাহর সাথে দেখা করব, তার মরণ এভাবে হইব, ফরনারীর সাথে তাদের মরণ হবে। কথা কয় না? যেই জাতি ওলামায়ে কেরামের নারী নির্যাতন মামলা দেয়, এই জাতিরে আল্লাহ জিনার উপরে রাখি, তাদেরকে আল্লাহ হত্যা করব, কতল করব। কথা বুঝছেন নাকি? কথা অন বিদেশ কারণে আছে, একা একা কি থাকতে পারেনি, মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। দেখেছি সমুদ্র সৈকত পাতায়া শরীফে, থাইল্যান্ড, এইভাবে মিলেমিশে তারা আছে। টাকা তো আপনাদের। আল্লাহ আমার ওই ভাইদেরকে অন্য করে মেসেজটা পৌঁছাক, আমার ভাইরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুক, আল্লাহর দিকে তারা ফিরে আসুক। পড়ি আমি ওলামায়ে কেরামের অসম্মান করিয়েন না, ওলামায়ে কেরামের নারী নির্যাতন মামলা দিয়েন না। তারপরে 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের, ইস নামাজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, قالوا يا شعيب صلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أن نفعل في أموالنا ما نشاء। শুআয়ব তুমি নামাজি, হ্যাঁ, নামাজ পড়ি পড়ি এডি নেই মসজিদ, তো তুমি আলোচনা বানাও, আমাদের খোদার বিরুদ্ধে কথা কও, তুমি এই নি নামাজি হইলা। নবীগণের কয় ইস নামাজি, কন্দেইনার নামাজি দেখছি, নাউজুবিল্লাহ। অথচ নবীগণ সেরা মহামানব, তাইলে আমাদের কত হিসাবে গালি গালাজ কমে করতে আছে, ঠিক নিও। 11 নম্বর গালি, ইস খাস মহৎ ব্যক্তি, ইন্নাকা লাআতাল হালিমুর রাশিদ। আর সমাজে কেউ বালানো, আমাকে নেতাও বালানো, এই এত কিছু করছে, খালি আপনারাই বালা, আপনারাই বালা। কারে গালি দিছে? শুআয়ব আলাইহিস সালামের। আমনে খালি মহৎ, আপনার লগে দেলু মেলু জিগুন আছে, ইগুনে খালি বালা, আপনারাই মহৎ। দেখেন না ফেসবুকে খালি খালি আমাদের বিরুদ্ধে ভিডিও মারে, কোনার ভিডিও আইও দি, এরপরে এ করি করি খালি মারে, দেখায় এ দেখছি হুজুর কাল লগে কেমনে কেমনে কিতা হইছে, ইস মহৎ, ইস হুজুরেরা বলে মহৎ। হুজুরেরা গুনাহ করতে পারে না, অকারেন্স করতে পারে না, তো যিনি করেছেন তিনি গুনাহগার, তিনি রাষ্ট্রের শাস্তি পাবেন, এটাতে তো কোনো অসুবিধা নেই। এটা আবার প্রচার করার কি রইল? তারপরে 12 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের, টকশো প্রেজেন্ট করতে পারে না। কালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু। ও শুআয়ব, তুমি যে ওয়াজ করো নোয়াখালী ভাষায়, এটা আমাদের ঢাকা চলে না তো, এখন আমাদের টেলিভিশন সেন্টারে এখন সুন্দর লাগে না তো, তুমি ভ ভ ক খ উ এ সমস্ত উচ্চারণ তো খুব সুন্দর করে পারো না তো, কি ধরনের ওয়াজ করে এগুলো? কি ওয়াজ গ্রাম প্রমিত ভাষায় তুমি কথা বলতে পারো না, এগুলো কোন ধরনের কথা? তুমি একটা নবী বলে কি না এখনো? হুজুরেরা কি কথা কয় বুঝি না। হুজুরে ওয়াজ করে সাতখিল, হুজুরে কি এখন আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজে কথা বলবে? হুজুরে সাতখিলের মতো করে কথা বলো, কিতারে কিতা করো সিমুইয়া, এক কবমাতে হুজুরে তার কলিজার ভিতরে ঢুকে গেছে, কথা কয় না, ঠিক নিও। সারা দুনিয়ার নোয়াখালী মানুষগুলারে আফন করে রাখা যায়, কি তার আসক্তি বালা, তুই কনারে গেছ? যদি বলি ভাই আপনি কেমন আছেন, ভালো আছেন কি, আমি আমার সাথে যে সত্য ভাষা। নবীগণ ওই শুআয়ব আলাইহিস সালাম তো কাউমের নবী, ওই আফসারি যেরকম দেন না নোয়াখালী হুজুর কয় দে, খারাপ কয় না তো, এমনি কাউমের নবী। ও শুআয়ব সাধু ভাষায় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, যা বলছো আমরা সব বুঝি না তো। সব বোঝে, এখান বোঝে না, আছে না কিছু না বুঝি না, আমি বললাম না আর কি, কইটা বুঝি না, তুই আর বুঝি না বা কই আলাইলাম, তোরা আবার আমার কমাইস না রে, সবে বোঝে সোনার চান্দে। 13 নম্বর গালি এসকেরাপ, কি খারাপ? এসকেরাপ। নবীরে শুআয়ব আলাইহিস সালামের কো আমরা তো একটা এসকেরাপে না, ওয়াইন্না লানারাকা ফিনা দাইফা। আপনার অনুসরণ অনুকরণ কি করবো? ও শুআয়ব আমরা তো একটা এসকেরাপ, দুর্বল,
আপনি কি আলেমেরা দুর্বল? তুমি মনে করো তোমার বড় ভাই জোনটার লগে মিনটা রিনটা সেন্টা আছে সাতখিল সুন্দর ফিসিদি করে এমনি লই হকি স্টিক লই ওলামায়ে কেরামের হাত আর সাজিম পর্যন্ত। ওলামায়ে কেরামের দুর্বল ভাবিও না, তবে আল্লাহ ধরে দে, আস্তে ধরে, অস্তে ধরে। ওলামায়ে কেরামের কথা আল্লাহ কবুল করছেনি? কথা বলেন করছেনি? এই ইমাম খতিব ওনাদের চোখের পানি ঠিকই জায়গা মতো যায়। তাদেরকে যে ঠকাচ্ছেন, তাদের হক দিচ্ছেন না, ঠিকই জায়গা মতে অভিযোগ যাচ্ছে, ঠিকই মাওলা এগুলা একদিন হিসাব নিকাশ গ্রহণ করবেন। তাহলে আলেম ওলামা কি দুর্বল না সবল? তাইলে এই দেশে এই সবলের লগে থাকবেন না দুর্বলের লগে থাকবেন? কাছে থাকুন। কি থাকুন? কাছে থাকুন। ওলামায়ে কেরাম গ্রামীণ ফোন, কাছে থাকুন। কষ্ট হয়নি রে? এরপরে 14 নম্বর হলো জাদুগ্রস্ত। ক্বালু ইন্নামা তামিনাল মুসাহহিরিন। 15 নম্বর হুজুর শুআয়ব আলাইহিস সালামের আপনার বেল নাই, ওয়ামা তাইল্লা বাশারুম মিসলুনা, আমাগো যেরকম বেল নাই হুজুর শুআয়ব আলাইহিস সালাম আপনার বেল নাই, বেল নাই গো। কয় না আমাগো হুজুর করে কি বেল নাই হুজুর গো, কি নাই? আরে বেল থাকলে হুজুর গো আছে। তোরা হুজুর গোর লগে চলিয়া মহব্বত কর, একসাথে আমরা জান্নাতে যাই। মাঙ্গরে সারি যাইস না, ইবলিসা সোরা না তো করে কোরবান দিয়ে লাইব, জাহান্নামে লই যাবে করে। কথা ঠিক কিনা? শীতে খোলাতে যাই লাকসাম আমি কান্দি, আর আল্লাহ ইবলিস হাসতেছে, আমার আব্বার ফুত আদম সফিউল্লাহর সন্তানের এতে শীতে খোলাতে নিয়ে জ্বালাম, আবার জাহান্নামে জ্বালাইব, এতে দুনিয়াতে সাকসেস, পরকালেও হাতে কব এই আদমের কারণে আলাইহিস সালামের কারণে আমি জান্নাতে থাকতে পারি না। তার ফল আমাইয়ারে কিছু অংশ রায় জাহান্নামে আমি খুশি। ইবলিসের কাছে যাইয়েন না, তাগুতের কাছে যাইয়েন না, আমাকে কলিজা ঠান্ডান, আমাকে কলিজা কত বড়, আর সাজিম পর্যন্ত আমাদের কলিজা ছাতা, বুকের ফাটা। আপনি তো মনে করতেছেন আমাদের বুকের ফাটা 32 ইঞ্চি, কয় ইঞ্চি? আমাদের এক এক ব্যানারের ওলামায়ে কেরাম যে আকীদায় আসি না কেন, এক একটা আলেমের কলিজার ফাটা আর সাজিম পর্যন্ত বড়। সুবহানাল্লাহ কর। তা আমাদের বুকের ফাটার ভিতরে আসবেন না তাগুতের এখানে যাবেন? তাগুতের দিকে যাইবেন, হেতে জাহান্নামে লই যাবে গো তাগুতে। পড়ি আমরা নাউজুবিল্লাহ। কটা বাজে? হ্যাঁ 1 ঘন্টা বুঝেছি নি? হ্যাঁ আচ্ছা আর কয়েক মিনিট করে দি, ঠিক আছে রে, ও দেরি হয়ে গেছে। আচ্ছা দে মার। 16 নম্বর লায়ার লিডার, ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। ও শুআয়ব, আমনে শুধু মিথ্যুক ন, আমনে 60 কিল নোয়া খোলা বাচ্চুর দোয়ানো বই বই মিথ্যাবাদীর করে কোরআনের মিছা কথা শিখান। আমনে লায়ার লিডার। আপনি এই হুজুরের লাগে হুলান কত করিয়া ন এই আড্ডা দিয়ে দ্বিগুণ নষ্ট হয়েছে। এরকম আমাদের নোয়া খোলা কিছু বাচ্চুনাটা চা দোয়ানো বসি বসি কয়নি রে? এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের এই নোয়া খোলা নাই রে? শুআয়ব আলাইহিস সালামের কি কল? লায়ার লিডার। কি লিডার? মিথ্যাবাদীদের লিডার। তারপরে 17 নম্বরে হলো থ্রেড দেয়, ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা ওয়ামা তাআলাইনা বিআসিজ। ও শুআয়ব, শুধু আমার বাতিজা আপনার ফাহাটি করে, নয় গিরাগারা সসিয়ে লিখতাম, সোজা অন পুলিশ কল করি আপনার ধরাইলে যেতাম গা। সাইলেন্ট দমক। কথা বোঝেন না? ওই আমার বাতিজাটা শুধু আপনার হুজরাতে আসি আসি বাদ দেয়। এখন আর বাতিজাটা মনে কষ্ট পাইব, আপনারে ফিডা দিলে বাতিজার কার মাধ্যমে ফিডাটা লাগবো, ন কিন্তু অন সোজা করে লিখতাম আপনারে মারব। দেখছেন কাফের ধমক কি স্টাইল। এই আফসারি হুজুর আপনারা এত ভালোবাসি, আমার দরকার আছে নি কইবার, আর নাঙ্গল লগে মিলিজুলি চলে। এটা কি? সাইলেন্ট একটা ধমক। সাইলেন্ট কি? ধমক। থ্রেড। থ্রেড এটারে কি কয়? থ্রেড। আর থ্রেড হলিল মানে একটা নাড়ামি আর কি, নাড়ামি দিয়ে ধমক দেওয়া। এরকম আলেমদেরকে ফির মাশায়েখদেরকে ধমক দেওয়ার লোক পৃথিবীতে নাই রে? আছে। এবার 19 নম্বর পাগল কয় মুসা আলাইহিস সালামের কয় পাগল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। তোমাদের মাঝে যে রাসূল আছে মুসা আলাইহিস সালাম, এটা একটা পাগল, এটা একটা আঙ্গরে কমেন্টস করেনি ফেসবুকে, এটা তো পাগল আফসারি।
নবীগণ আসছে তামাম দুনিয়ার মানুষের পাগলামি ঠিক করবে লাই। কি করবে লাই? আলেমেরা আসছে কি করবে লাই? 1000 কোটি মানুষের ভিতরে পয়সা 200 কোটি মানুষ ইমান আনছে, আর 800 কোটি মানুষ তুই পাগলে। কি তাইডি? আল্লাহ কইছিনি মোবাইল বানাই ফেললাই, আল্লাহ কইছিনি পরমাণু অস্ত্র বানাই ফেললাই, আল্লাহ কইছিনি রাইফেল বানাই ফেললাই, আল্লাহ কইছিনি বিমান বানাই ফেললাই। বিমান যদি নাও বানায় আল্লাহ কি কইব নি রে বিমান বানাইলি দিয়ে কারে? এরে ডোনাল্ড ট্রাম্প তুই পাকিস্তানের যুদ্ধটা বন্ধ করলি না কারে? আল্লাহ প্রশ্ন করবে তুই আমার 63 বন্দা, তুই কি ইমানটা আনছস? প্রশ্ন কয়টা? কয়টা? এই আমরা 800 কোটি মানুষের পাগলামি থামাই পারলাই, পাগলামি চিকিৎসা করি পারলাই আমরা আলেম ওলামারা ফির মাশায়েখরা তাবলিগি দিনের এই সাথীরা দুনিয়াতে নাজিল হইছে। তাইলে দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা? আর জোরে পাগল কয় কোটি? আর জোরে কম থাকলে এটাও কইয়েন কয়শো কোটি? জোরসে বলেন। এ মুসা কলিমুল্লাহ রে কয়, ও মুসা কলিমুল্লাহ লামাজনুন, নবীজির পাগল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্নাকা লামাজনুন। যেরকম 3টা 4টা হরফে তাকিদ দি বলছে, আল্লাহ 4টা হরফে তাকিদ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী অবশ্যই অবশ্যই 1000 বার অবশ্যই আপনি আমার প্রেরিত মহাপুরুষ, আমি আল্লাহর রাসূল। হেরা কয় পাগল, আল্লাহ কয় অসম্ভব, আমার নবীর আমি পাঠাইছি। আমি আমার নবীর বিরুদ্ধে কথা কইও না আবু জাহেল। এই আবু জাহেলের তারপরে যা যা করছে রে, মজার কথা তো সেগুলো রয়ে গেছে, আরেকদিন শুনাইমু। নবীর বিরুদ্ধে কথা কইলে কিভাবে আন্ডা কাটা যায়। আম্মার আর আমরের এই আবিসিনিয়ার বাদশা নাচ্চাসি আম্মরিগার আন্ডা কাটিয়ে এলেছি। নবীর বিরুদ্ধে ফাটাইছে আবু জাহেল্লা। নবীর সাহাবিরা গেছে প্রায় 80 জন ইজ্জতে আবিসিনিয়া, তো ফাটাইছে উটের চামড়া লই। কয় এটা তো আবিসিনিয়ার বাদশা পছন্দ করে, উটের চামড়া খাইলে সেক্স ভালো হবে, ফেসবুকের ওষুধ আর কি, যেটা খাইলে শরীর গরম হয়, তো তোরা খাস দে নাউজুবিল্লাহ। তো এবার ফাটাই আর পরে কয় আমর আর আম্মরে আবু জাহেলের প্রতিনিধি কয় জাহাফানা, এই সন্ত্রাসীগুলো আমাদের দেশে চুরি ডাকাতি করে এসে ফেরত দেন। রাজা কয় না, এরা দিয়ে সকালে কোরআন তেলাওয়াত করে, এই লোকগুলো তো জাকারিয়া আলাইহিস সালামের গ্রন্থের মতো গ্রন্থ, এরা দাঁড়িয়ে আছে, খুব মায়া লাগে, তারা আসছে তো আমার রাষ্ট্রের বরকত নাজিল হইতেছে, আমি তাদেরকে ফেরত দিব না। বহুত রকমের বদনামি করছে, খারাপ চেতনা আঘাত দিছি, কত কষ্ট আঘাত নাকি দিছি, কিন্তু কোরবান দিলে দেখা যায় না আমরাই ভালো, আমরাই সেরা, আমরাই কাছে থাকুন। এরবারে ওই আমরে বল হয়ে গেছে, কোরাইশ বংশের মাইয়া তো খুব ডকের, 3-4 মাস হয়ে গেছে তো সমুদ্র ভ্রমণে আবিসিনিয়া গেছে। তো এখন আম্মুরিয়া কই রে ভাই, তোর বউয়ের আয়োগ্য সুমা দিই না, আর তোর বউ তো আনছ টলারও করি, আর বউটা তো আনলাম না, হরানো হরে করি, এটা তো একটা খারাপ কাজ, কোন খারাপ টারাপ মানি না, দরিয়াতের বউরে সুমা দেওয়ানো শুরু করছে। এবার হেতে কোন রকম হেতের বউগারে সেভ করি, আবার আমরের মারতে মারতে আম্মুরিয়া গুমসাই নদী তালা দিছি সাগরে, কইরে ভাই আরে বাঁচাচ্ছা, কোন রকম ব্যাগে ধরি অন্যান্য যাত্রীরা ধরি আমরের বাসায় তুলছে, আর এতে কোন রকম আরেক টলারও করি আবার রাজপ্রাসাদে চলে গেছে আবিসিনিয়া। যাই আবার রাজারে ক, ও বাচ্চা, আপনি যখন সংসদ অধিবেশন বিরতি দিচ্ছেন, সাহা বিরতি, এই ফাঁকে খাল ফাঁকা আর এমরাতিকা না, এই আম্মার আম্মারাতুন, এই আম্মারে আপনার ওয়াইফের লগে জিনা করছে, তখন ফাদা বে আম্মারাতিন, বাদশাহ নৌবাহিনীরে আবার ফেরত পাঠাইছে, এই আম্মরিকা কোনে আছে তারা ধরে নিয়ে আস আনি নাফাকা ফি আহলিলাইহি, আম্মরিয়ার আন্ডাগুলি এলেছে, ফাতারা মাল অহাসে। এবার হাতে এই আন্ডার যন্ত্রণা এই আবিসিনিয়ার জঙ্গলে জঙ্গলে করে। এটা কি আমার কথা? কথাগুলো রেকর্ড হইতেছে। আল বেদায়া ওয়া নেহায়া হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা আনছে। নবীর বিরোধিতা যারা চলবে এগুলোর পয়সা আন্ডা থাকতো না, ওলামায়ে কেরাম, তারপরে ফির মাশায়েখের বিরুদ্ধে ভাই যারা বদনামি করবো, গালিগালাজ করবো, এগুলোর আন্ডা খুলিয়ে লাইব। জীবন্ত হাদিস দুনিয়াতে আছে, আপনি এটা অনুবাদ হয়েছে আল বেদায়া ওয়া নেহায়া সিরাত গ্রন্থটা তাফসির ইবনে কাসিরের রাইটারে। তা আপনারা সব সময় চাইবেন যে আলেমদের কাছাকাছি থাকার, নামাজ পড়ার, তালিম তরবিয়ত নেওয়ার, মসজিদ মাদ্রাসাগুলারে হেল্প করার। আমি আর কথা বাড়ালাম না, আর বাকি 28টা আরেক সময় বলবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
খতিব বাইনি খতিব দিবেন সংক্ষেপে দেন সংক্ষেপে দিন ওয়াজ বাড়াইয়ে